যেদিন মানুষ মানুষের গোলামি থেকে মুক্ত হতে পারবে, আল্লাহর গোলাম হতে পারবে, সেদিনই পূর্ণভাবে সফলতা আমাদের আসবে ইনশাআল্লাহ। আমরা সমাজের সকল শ্রেণীর মানুষের কল্যাণের জন্য কোরআনের বিধান চাই। শ্রমিকের উপকার হবে, সাধারণ মানুষের উপকার হবে, শিক্ষিত লোকের উপকার হবে, অশিক্ষিত লোকের উপকার হবে। যারা আল্লাহর পথে আছে তারাও উপকৃত হবে, যারা আল্লাহর পথে নাই অমুসলিম তারাও কিন্তু উপকৃত হবে, হবে না? আচ্ছা, আমি একটু উদাহরণ দিই। সুদ যদি বন্ধ হয়, সুদের অত্যাচার থেকে খালি মুসলমানরা বাঁচবে না, অমুসলিমরা বাঁচবে, তারাও বাঁচবে। ঘুষ যদি বন্ধ হয়ে যায়, এই ঘুষের অত্যাচার থেকে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলে উপকৃত হবে, ঠিক কিনা বলবো? ঘুষ বন্ধ করতে হবে। ঘুষের জ্বালাই আজকে সমাজ অতিষ্ঠ হয়ে গেছে। আজকে মনে পড়ে আমাদের শাহ হাবিবুর রহমান, আমাদের রফিকুল ইসলাম খান ভাই ভালো চিনতেন, আন্দোলন করেছেন, উনি চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তিনি বলতেন যে তোমাদের কাছে যদি কেউ ঘুষ চায়, সোজা ঘুষি মারে দিবা, ঘুষের জবাব হচ্ছে ঘুষি দিয়ে তাকে প্রদানত করা। কারণ ঘুষের পক্ষে কোনো আইন নাই, অতএব ঘুষের জবাব ঘুষি দিয়েই তো প্রতিশোধ নেয়। আমি আপনাদেরকে নিজ হাতে আইন তুলতে বলবো না, আমি বলবো ঘুষ বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ করার জন্য এমন একটা সরকার দরকার হবে যারা ঘুষকে বন্ধ করতে পারবে। আর এই ঘুষ বন্ধ তখনই হবে যখন কোরআন সুন্নাহর আইন দেশে চালু হবে। এটা চালু হওয়া ছাড়া হবে। আমরা দ্বিতীয় স্বাধীনতা বলেছি। আচ্ছা, এটা যদি দ্বিতীয় স্বাধীনতা হয় তো প্রথমটা কি? প্রথম স্বাধীনতা তো প্রথম স্বাধীনতার পরে দ্বিতীয় স্বাধীনতা কেন হলো? স্বাধীনতা বলতে যদি স্বাধীনতার সুফল পাওয়া বোঝায়, তাহলে প্রথম স্বাধীনতার জনগণ কোনো সুফল পায় নাই। মানুষের কাছে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে নাই। মানুষ অত্যাচার নির্যাতিত হয়ে বিভিন্নভাবে কষ্ট পেয়েছে এবং তার অপেক্ষায় ছিল স্বাধীনতার নামে পরাধীনতা যেটা অর্জন হয়েছে তার থেকে জাতিকে মুক্ত করতে হবে। দ্বিতীয় স্বাধীনতা ছিল মজলুম মানুষকে জুলুমের হাত থেকে রক্ষা করাই হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার লক্ষ্য। আমি বলি দ্বিতীয় স্বাধীনতা জুলুম বন্ধ করতে পারবে না। পারবে তখনই যখন আল্লাহ তাআলার যে বিধান, সেই বিধান আমরা বিজয়ী করতে পারবো, তখনই জুলুম সরবে, তার আগে সরবে না। আপনারা কি দ্বিতীয় স্বাধীনতা পেয়েই সন্তুষ্ট, নাকি যে বিধান চালু করলে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ চালু করলে সত্যিকার অর্থে জুলুম বন্ধ হবে, সেই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলন চলছে, আরো চলবে ইনশাআল্লাহ। আন্দোলন থামবে না যতদিন পর্যন্ত ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ, অর্থাৎ মানুষকে মানুষের গোলামি থেকে টেনে বের করতে হবে এবং আল্লাহর গোলামির দিকে নিয়ে আসতে হবে। যেদিন মানুষ মানুষের গোলামি থেকে মুক্ত হতে পারবে, আল্লাহর গোলাম হতে পারবে, সেদিনই পূর্ণভাবে সফলতা আমাদের আসবে ইনশাআল্লাহ। সেদিন বৈষম্য থাকবে না, সেদিন মানুষের উপর জুলুম অত্যাচার হবে না। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মাফিক রাষ্ট্র পরিচালনার জন্য এখন থেকে আপনারা কাজ করবেন। আমি কি আশা করতে পারি ইনশাআল্লাহ? মাল দিবেন, জান দিবেন। অনেকে স্লোগান দেয় জিহাদ করো জান মাল দিয়ে, তো আপনি আগেই জান দিলে পারে আর কি মাল দেওয়ার চান্স থাকলো? কি করতে হবে? আগে কি দিতে হবে? এই মাল দেওয়া মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামকে জিহাদের ময়দানে মাল কুরবানি করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন, আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তাদেরকে বলতে হবে জুলুমের হাত থেকে যদি বাঁচতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। সেই আন্দোলন এবং সংগ্রামের আমি আহ্বান জানিয়ে কথা সংক্ষিপ্ত করতে চাই, কারণ আপনাদের কাজ আছে। আর এই পুরস্কার বিতরণী কাজের পরে আবার মাগরিবের নামাজও আছে। সেই জন্য আমি কনক্লুশনে যে কথা বলে বিদায় হতে চাই। মনে রাখবেন দুটো ফর্মুলা, একটা হলো দুনিয়াতে কষ্ট, আখেরাতে লাভ। বলেন তো ফর্মুলাটা কি বললাম? দুনিয়াতে কষ্ট, আখেরাতে লাভ। আল্লাহ রাসূলের হাদিস আছে, মান আজাররা দুনিয়া ফায়ানফুল আখিরা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যারা কষ্ট করবে আখিরাতে তারা লাভবান হয়ে যাবে। 22 বর্ষে সেটা আরেকটু হাদিস আছে। তো আমরা যদি আমাদের জীবনে কষ্ট পেতে হয়, যত কষ্ট আপনারা করেছেন, জেল খেটেছেন, বাড়িতে শুয়ে থাকতে পারেন নাই,
জালিমের অত্যাচারের কারণে বহু পুরুষ মহিলা ছাত্র ছাত্রীরা বিভিন্নভাবে কষ্ট পেয়েছে। আমরা এই কষ্টকে মোটেই কষ্ট মনে করি না। যদি আল্লাহর আইন এখানে বিজয় হয়, আল্লাহ রাসূলের আদর্শ প্রতিষ্ঠা হয়, সকলের দুঃখ জ্বালা যন্ত্রণা সব মিটে যাবে, শান্তিতে বাংলাদেশ ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। সেজন্য আগামী দিনে আসুন ঐক্যবদ্ধভাবে আমরা যতই কষ্ট হোক না কেন ইসলামী আন্দোলনকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবই যাব ইনশাআল্লাহ। এই শপথ আমাদের নিতে হবে। আরেকটা ফর্মুলা আছে, স্বাধীনভাবে স্বাভাবিকভাবে মরলে পারে কষ্ট হয় বেশি, আর শহীদ হয়ে মরলে হাদিস বলছে পিঁপড়াতে কামড়ের মতো কষ্ট হয়। পিঁপড়াতে কামড়াইলে কি খুব বেশি কষ্ট হয়? এখন বলেন আমরা কি স্বাভাবিকভাবে মরতে চাই না শহীদ হয়ে মরতে চাই? যদি শহীদ হয়ে মরতে পারি আল্লাহ তাআলা বিনা হিসাবে আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। আমরা শহীদের তামান্না নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে আন্দোলন চলছে, আরো চলবে, আরো জোরদার চলবে ইনশাআল্লাহ। আজকের এই সিরাত মাহফিলে যারা আয়োজন করেছেন, যারা অংশগ্রহণ করেছেন এবং আজকে যারা শুনতে এসেছেন সবারই প্রতি অসংখ্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের এই ভূখণ্ডে কোরআনের আইন, রাসূলের আদর্শ, রাসূলের সিরাত প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আবার দেখা হবে, আর দেখা যদি না হয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌসে একসাথে থাকার ব্যবস্থা তুমি করে দিও রব্বুল আলামিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته